আটা ময়দা সুজি চিড়ে ছাড়াই বানিয়ে ফেলুন এই রকম মুচমুচে কুড়মুড়ে রোল। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। অবশ্যই একটা লাইক আর হাইপ দিয়ে রেসিপিটা শুরু করুন। তাহলে নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে কিমা করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে পারেন, মানে গ্রেট করে নিতে পারেন, অথবা দোকান থেকেই এইভাবে কিমা করে আনতে পারেন। তবে চিকেনটাকে কিন্তু কিমা করেই নিতে হবে, গোটা গোটা থাকলে রেসিপিটা তৈরি করতে একটু অসুবিধে হবে। বাড়িতে যদি গেস্ট আসে, একবার এরকম যদি একখানা রোল আপনি পাতে দেন সসের সাথে, তাহলে প্রত্যেকে আপনার ফ্যান হয়ে যাবে আর জিজ্ঞেস করবে কিভাবে বানালেন। চিকেনটাকে কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পুরো চিকেনটাই আমার হয়ে গেছে কিমা করা। এবার এটাকে একধারে রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের ওপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি হাই হিটে একটু লালচে করে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন, খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু আজকের পুরো স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় প্রত্যেকে দেখলেই জিভে জল এসে যাবে, এতটাই সুন্দর হবে খেতে। আদা রসুন নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি একটু। এবার দিয়ে দিচ্ছি আমি কিমা করে রাখা চিকেনগুলো। এবার গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি আমি, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ করতে হবে। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনের সাথে চিকেনটাকে মোটামুটি 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া একটু করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে তবে আপনারা একটু গ্রেট করেও দিতে পারেন। দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নিতে পারেন। বুঝতেই পারছেন আমি একটা পুর তৈরি করছি, তাই এই পুরটা যতটা মুখরোচক চটপটা করে তৈরি করবেন ততটাই কিন্তু সুন্দর হবে। এবার দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচের কম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা 1 প্যাকেট। আপনারা চাইলে এখানে পাস্তা চিকেন মশলা ব্যবহার করতে পারেন। ভালো করে এবারে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। একদম ভাজা ভাজা শুকনো শুকনো করতে হবে, জল যেন এতে একদমই না থাকে। এতক্ষণ যারা দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিন। আর লাইক করার পরেই আসবে হাইপ অপশানটা, তখন অবশ্যই একটা হাইপ দিয়ে দিন। মশলাটার সাথে কিন্তু চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কালারটাও সুন্দর এসেছে। আর আগে থেকে একটা আলু আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। আলুটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করতে হবে, দলা ভাব যেন একদমই না থাকে। ভালো করে এবারে চিকেনের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব, যাতে আলুর মধ্যেও নুনটা সুন্দরভাবে ঢুকে যায় আর সমস্ত মশলার ফ্লেভারটাও ঢুকে যায়। এবার দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি বেশ কিছুটা। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব। পুরটা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমি কয়েকটা ব্রেড নিয়েছি। এবারে ব্রেডের এই ধারগুলো একটু কেটে নেব। আর ধারগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো একটু শুকনো কড়াইতে নেড়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। ধারগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা বেলন দিয়ে এইভাবে একটু বেলে নেব। এইভাবে একটু হালকা চেপে বেলে নিচ্ছি। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেব, দেখুন। এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি নয়, এইভাবে আপনি কখনোই মুড়তে পারবেন না, এইভাবে কখনো করবেন না। বরঞ্চ একটা ছোট বাটিতে জল দিয়ে তার উপরে ফুটো ফুটো এরকম একটা থালা বসিয়ে পাউরুটিগুলো দিয়ে মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতন একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবেন। একদম কম সময় হয়ে যাবে। এবার দেখুন পাউরুটিগুলো কতটা নরম হচ্ছে আর কতটা সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে, একদম নরম হয়ে গেছে। সবকটা পাউরুটি কিন্তু এইভাবে আমি জলের ভাপে একটু করে ভাপিয়ে নিলাম, একদম কম সময়, 20 থেকে 30 সেকেন্ড মতন। তারপর প্রত্যেকটা পাউরুটির ধারগুলো আমি এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি এই ধারগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এই পদ্ধতিটা কিন্তু সঠিক পদ্ধতি। যখনই পাউরুটি দিয়ে কোনো রকম আপনারা রেসিপি তৈরি করতে যাবেন, তখন এইভাবে একটুখানি ভাপিয়ে নেবেন। এতে করে পাউরুটিটা ভীষণ নরম হয়ে যাবে, সুন্দরভাবে ভাজ দিতে পারবেন। হাত দিয়ে এবার ভালো করে একটু চেপে নিয়েছি, আপনারা চাইলে বেলে নিতে পারেন, তবে হাত দিয়েই হয়ে যাবে, এখানে বেলার প্রয়োজন নেই। এবার ভালো করে পুরটা নিয়ে চারিদিকে সমান করে পাতলা করে মিশিয়ে নিতে হবে। খুব মোটা পুর দিতে গেলে কিন্তু হবে না।
একদম পাতলা করে দিয়ে দেখুন সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে, বেশ সুন্দরভাবে কিন্তু ভাঁজ হয়ে গেছে। এবার একটু চেপে চেপে এইভাবে একটু রোল করে নেবেন, ব্যাস তাহলেই হবে। একদম সুন্দরভাবে হয়ে গেছে। আমার কাঁটাটা ঠিক হয়নি তাই ধারটা একটু হয়েছে, কিন্তু এটা খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে। এবার একটা আইসক্রিমের কাঠি নিয়েছি, ভেতর দিয়ে এইভাবে একটু ঢুকিয়ে দিতে হবে। আমি যেহেতু এগুলো পরে আবার কোট করব, তাই একটু আধটু যদি পুর বেরিয়েও থাকে তাহলেও কোনো সমস্যা হবে না। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও একটা রেডি হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু চেপে নিয়েছি। আপনারা চাইলে বেলন দিয়েও করে নিতে পারেন, আমি বেলন দিয়েও দেখিয়ে দিচ্ছি। বেলন দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিয়ে আবারও পুর দিয়ে নেবেন, দিয়ে ভালো করে একটু এইভাবে মুড়ে নিতে হবে। দিয়ে প্রত্যেকটার ভিতরে কিন্তু আইসক্রিমের কাঠি দিয়ে আমি সমস্ত স্ন্যাক্সগুলো বা রোলগুলো তৈরি করে নিচ্ছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন, লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন প্রত্যেকটা রোল কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। এবারে চলুন কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ভর্তি ভর্তি ময়দা, আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন। ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আমি অল্প জল দিয়ে একটা সুন্দর গোলা তৈরি করে নিচ্ছি। এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, এটা কিন্তু এই রকম ঘনত্বের হবে। দেখেই বুঝতে পারছেন, এরকম একটু ঘনত্বের তৈরি করবেন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো। আপনারা এখানে ব্রেড ক্রামসও নিতে পারেন বা বিস্কুট বাড়িতে এনে গুঁড়ো করে নিতে পারেন। টোস্ট বিস্কুট এনে গুঁড়ো করে নিলেই হবে মিক্সিতে। ভালো করে এবারে একটু কোট করে নিতে হবে। একবার কোটিং করলেই হয়ে যাবে, দুবারের প্রয়োজন নেই। এবার হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন, ভালো করে চারিদিকটা, তলার দিকটা একটুখানি চেপে মুড়ে নেবেন, যেন কাঠির সাথে পুরোটা সুন্দরভাবে আটকে যায়। এই যে গোড়ার দিকটা কিন্তু একটু ভালো করে আটকে নেবেন কাঠির সাথে, তাহলে আর খুলে একদম বেরোনোর কোনো চান্স থাকবে না। এক্সেস যে গুঁড়োটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দেবেন। একটা একদম রেডি হয়ে গেছে, আরও একটা আমি রেডি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে, আর খেতে ভীষণ দুর্দান্ত হবে। একদম রেস্টুরেন্টের মতো করে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, তবে রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে যখন বাড়িতে এত সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। একবার বানালে কিন্তু সবাই আপনার ফ্যান হয়ে যাবে, প্রতিদিন বলবে এটাই বানিয়ে খাওয়াতে। বাচ্চারা তো ভীষণ খুশি হবে, দেখলেই লোভ লাগবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যারা দেখবেন তারা অবশ্যই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন, একদম ঝটপট হয়ে যাবে। এটা তৈরি করতে কিন্তু একদম বেগ পেতে হবে না। প্রত্যেকটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখুন এক্সেস বিস্কুটের গুঁড়োগুলো কিন্তু ফেলে দেবেন আর ভালো করে একটু চেপে নেবেন। সুন্দর করে আমি সমস্তটাই তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। চলুন, আগে থেকেই তেল কড়াইতে গরম করে নিয়েছি, হাই হিটে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা একটা করে আমি প্রথমে 4টে দিচ্ছি, তারপরে আবার যেগুলো বাকি থাকবে সেগুলো ভাজবো। একসাথে কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যাবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। খুব বেশি সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা 1 মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো স্ন্যাক্স আপনারা ভেজে নিতে পারবেন, আর ভীষণ মুচমুচে হবে, খেতে দুর্দান্ত স্বাদ হবে। দেখুন উল্টে পাল্টে আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ মুচমুচে হয়েছে, একদম কুড়মুড়ে। প্রত্যেকটাই আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও যেগুলো বাকি থাকবে সেগুলোও এই তেলে ভেজে নেব। তেল কিন্তু একদম নষ্ট হবে না, আর তেল একদমই বেশি লাগে না। যেটুকু তেল দেবেন সেটুকু তেলই কিন্তু কড়াইয়ের মধ্যে পড়ে থাকবে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন একটুও ফেটে একটারও পুর বাইরে বের হয়নি, কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাড়িতে কোনো গেস্ট আসলে যদি এই রকম একটা রোল বানিয়ে খাওয়ান, প্রত্যেকে আপনার ফ্যান হয়ে যাবে আর জিজ্ঞেস করবে কিভাবে বানালেন। ভীষণ সুন্দর হবে খেতে, একবার অবশ্যই বানিয়ে দেবেন। চা কফির সাথে অথবা সসের সাথে, চাটনির সাথে, বা কিছু যদি নাও থাকে শুধু মুখে কিন্তু একসাথে আপনি 2-3টে খেয়ে ফেলবেন, আর একটার বেশি 2টো খেলেই কিন্তু পেট ভরে যাবে। এত মুচমুচে হয়েছে দেখুন। মুচমুচে তো হবেই, জানা কথা। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো, কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা।